এরকম 2025-এর 45তম বার্ষিক জাতীয় সম্মেলন শুরু হয়েছে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। 27 থেকে 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলন এশিয়ার বৃহত্তম অঙ্কোলজি সম্মেলনগুলির মধ্যে একটি। এই সম্মেলনে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, এশিয়ার দেশগুলি সহ ভারত ও বিদেশ থেকে 1800 জনেরও বেশি প্রতিনিধি এবং ফ্যাকাল্টি অংশগ্রহণ করেন। এটি একটি একাডেমিক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছিল, যেখানে সায়েন্টিফিক সেশনস, কিনোট লেকচারস, প্যানেল ডিসকাশন, হ্যান্ডস অন ওয়ার্কশপস এবং কেস ভিত্তিক লার্নিং মডিউল ছিল, যা প্রিসিশন রেডিওথেরাপি কৌশল, ব্যক্তিগতকৃত চিকিৎসা এবং এআই এর অত্যাধুনিক প্রযুক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। অঙ্কোলজি বিভাগের বিভিন্ন মানবিক দিকও আলোচনা করা হয়েছিল, যার মধ্যে রয়েছে বেঁচে থাকা এবং জীবনের মান, উপশমকারী যত্ন এবং উদ্যোক্তা। এরকম 2025-এর অর্গানাইজিং চেয়ারম্যান ডক্টর সুমন মল্লিকের মতে, ক্যান্সার ব্যবস্থাপনায় রেডিয়েশন অঙ্কোলজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 50%-এরও বেশি ক্যান্সার রোগীর তাদের ক্যান্সার যাত্রার কোনো না কোনো সময় রেডিওথেরাপি প্রয়োজন হয়, একমাত্র নিরাময়মূলক চিকিৎসা হিসাবে, অস্ত্রোপচারের আগে বা পরে, অথবা এমনকি উপশমকারী চিকিৎসা হিসাবেও। সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর জ্যোতিরূপ গোস্বামী বলেন, আধুনিক সরঞ্জামের জন্য তহবিলের অভাব অন্যতম বাধা। বিদ্যমান সরঞ্জামগুলিও বজায় রাখা প্রয়োজন। We know that cancer is a lifestyle disease. As is your lifestyle, so is your cancer. So very important that we have to maintain the healthy lifestyle. Healthy lifestyle means I say that at least morning walk, cut down the weight, should have the adequate vegetables and avoid the red meat or mutton, so that we can avoid few cancers like the breast cancer and colon cancer. Very important for the youngsters of today who are consuming the different tobacco in form of gutka. We have to avoid that, because that is also one of the common cause for the development of our oral cavity cancer. Besides that, among the female, that the genital hygiene is also important, and also we can have the pap smear and also the HPV screening at 5 years interval, so that we can also detect the HPV, and also we can take care that HPV infection, so that we can also prevent the cervical cancer.